আর এই হক পথে ভালো কাজে যারা বাধা দেয় তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ৮৮ নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা ইসলামকে মানে না, যারা ইসলামের শত্রু, যারা ইসলাম বুঝতে চায় না, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে বাধা দেয়, যারা আল্লাহর কাজে বাধা দেয়, এদেরকে হুঁশিয়ার করে সাবধান করে আল্লাহ জানিয়ে দিচ্ছে, জিদনাহুম আযাবা ফাওকা আযাব। শুনে রাখো, যেই মানুষ, যেই বান্দা আমি তাকে সৃষ্টি করেছি, এই বান্দা যদি আমার কোনো কাজে বাধা দেয়, আমার কোনো দিনের কাজে বাধা দেয়, তাহলে আমি আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তিকে ডবল শাস্তি দেব। সাবেরতে উপস্থিতি বলছিলাম, তাহলে আপনারা লক্ষ্য করবেন, আমরা লক্ষ্য করব, আমাদের মহল্লায়, আমাদের গ্রামে, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ইসলামের কথা বলতে গেলে অনেক ব্যক্তি রয়েছে, ৩ নম্বর ছাগলের বাচ্চারা, তারা কি করে? ইসলামের কাজগুলোকে বন্ধ করে দেয়। এখন বর্তমানে সবচেয়ে ভয়ানক ফিতনা চলছে, সরকার পরিবর্তন হওয়ার পর থেকে শুরু হয়ে গিয়েছে, কাকে প্রধান অতিথি বানাবে, কাকে বিষয় অতিথি বানাবে, এই অতিথি তৈরি করা নিয়ে আজকে ইসলামী মাহফিলগুলো বন্ধ করে দেয়। তাহলে মানুষ কোথায় রয়েছে? মানুষ কোথায় বসবাস করে? ভালো কাজ কোথায় করে? আজকে যারা এই মাহফিলের পোস্টারে নাম দেওয়া নিয়ে মারামারি করে, কাটাকাটি করে, মাহফিল বন্ধ করে, এরা আসলেই ইসলাম বোঝে না, ইসলাম বোঝার চেষ্টা করে না, ঠিক কিনা? আমাদের সমাজে অনেক লোক রয়েছে, যাই হোক আমার বিষয় ওটা না, আমার বিষয় হচ্ছে প্রত্যেকটি ভালো কাজ সাদাকা। তো এই ভালো কাজ যখন আপনি আমি করতে যাব, ভালো কথা বলতে যাব, তখন আপনার বিপদ আসবে, আমার বিপদ আসবে, জেল হতে পারে, জুলুম হতে পারে, আপনাকে অন্যায়ভাবে মামলা দেওয়া হতে পারে। তার মানে এই নয় যে আল্লাহর আইনকে বলার ক্ষেত্রে, আল্লাহর বিধানকে মানুষের সামনে বলার ক্ষেত্রে আমি এক পাও পিছপা হব না ইনশাআল্লাহ। কারণ কোরআন আমাকে, এই কোরআন আমাকে যা শিক্ষা দেয়, এই রাসূলের হাদিস আপনাকে আমাকে যা শিক্ষা দেয়, এটাই আপনাকে যা বলেছে, বর্ণিত হয়েছে, এই কথাই আপনাকে বলতে হবে। যদি আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনার সামনে হক কথা বলতে না পারি, সঠিক কথা বলতে না পারি, কিয়ামতের দিন আল্লাহ আমার গর্দান টেনে ধরবে, তখন বলবে তুমি মুখ জায়গায় গিয়েছিলে কিন্তু হক কথা বলো নাই। অতএব আপনাদের যদি কষ্ট লাগে, তারপরে কোরআন এবং হাদিস থেকে হক কথা বলবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমাদের